হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। সবথেকে প্রথম আপডেটটা হচ্ছে মোস্ট অ্যান্টিসিপেটেড সিরিজ মানে কোটা ফ্যাক্টরি। তো তার সিজন 3 আসতে চলেছে এবং কালকেই আমি লেটেস্ট আপডেট ভিডিওতে বলেছিলাম যে এই সিরিজটি জুন মাসেই আসতে চলেছে এবং কালকে এরা একটা অঙ্ক ছেড়েছিল, যে অঙ্কটা সলভ করতে পারলে এর মানে রিলিজ ডেটটা জানা যাবে। তো আমি সেটা করিনি। তো আজকে ফাইনালি মেকার্সরা কিছুক্ষণ আগে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে 20 জুন মানে 20 তারিখ এটা আসতে চলেছে। 20 তারিখ মানে ঠিক 20 দিন পরে এই সিরিজটি আসতে চলেছে। তো দেখা যাক সিরিজটি কেমন হয়, যেটা একটা খুবই একটা মানে হেভি সিরিজ কোটা ফ্যাক্টরি সিজন 3, এই কোটা ফ্যাক্টরি সিজন 2। তো দেখা যাক তার পার্ট 3টা কেমন হয়। তো 20 তারিখ এই সিরিজটি আসছে। আজকের পরের আপডেট হচ্ছে কান্তারা চ্যাপ্টার 1কে নিয়ে। তো কান্তারার সাফল্যের পর কান্তারা চ্যাপ্টার 1 মানে তার প্রিকুয়েলটা আনতে চলেছে। তো এই সিনেমাতে এখন নতুন কাস্ট হিসাবে জয়রামকে কাস্ট করা হয়েছে। তো তাকে এই সিনেমাতে কাস্ট করা হয়েছে। দেখা যাক তার রোলটা মানে কীরকম হয় এবং তাকে কোন ক্যারেক্টারে দেওয়া হয়, এটা দেখার বিষয়। তো কান্তারা চ্যাপ্টার 1-এ জয়রামকে নেওয়া হয়েছে। আজকের পরের আপডেট হচ্ছে হলিউড থেকে। তো কালকেই আমি বলেছিলাম যে শার্লক হোমসের যে একটা সিরিজ হতে চলেছে, যাতে আমরা একটা 19 বছরের শার্লক হোমসকে দেখতে পেতে চলেছি। তো সেটা আপডেট উঠে এসেছিলো। তো এখন এটা পুরোপুরি কনফার্ম যে এই ওয়েব সিরিজটা হতে চলেছে এবং এতে রবার্ট ডৌনি জুনিয়র থাকবে না। এবং এতে একটা 19 বছরের চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি, এখানে যে মেন হিরো হবে তাকে। তো দেখা যাক ফাইনালি সিরিজটি কবে আসে এবং টিজার ট্রেলার আমরা কবে দেখতে পাই। পরের আপডেট হচ্ছে বলিউড থেকে। তো ধানুষের আপকামিং সিনেমা ইস্ক মেরা, ঠিক আছে, যেটা মানে সেই ওই আনন্দের সাথে যেটা ওই রাঞ্জরা সিনেমার পরে, ঠিক আছে। তো সেই সিনেমা শুটিং চালু হয়ে গেছে অক্টোবর থেকে। এবং 2 মাসের মধ্যে এই শুটিংটি পুরোপুরি কমপ্লিট করে ফেলা হবে এবং পরের বছর মাঝখানের দিক করে মিডিয়ালের দিক করে এই সিনেমাটি রিলিজ দেওয়া হবে। তো দেখা যাক ইস্ক মেরা এই সিনেমাটি কেমন হয়। রাঞ্জনা সিনেমাটা তার বলিউডে একটা খুব ভালো সিনেমা হয়েছিল। দেখা যাক এই সিনেমাটি তার কেমন হয়। আজকে পরের আপডেট হচ্ছে সাউথ থেকে। তো মাইথিলি মুভি মেকার্স প্রডিউস করছে একটা নতুন মুভি এবং যেই মুভিতে আমরা লাভ টুডের যে হিরো মানে প্রদীপ, লাভ টুডে যদি সিনেমাটি না দেখে থাকেন তামিলে বিশাল একটা খুবই সুন্দর সিনেমা, সেই সিনেমাটা অবশ্যই দেখা দরকার। খুবই একটা দারুণ সিনেমা। তার যে একটা প্রদীপ এবং রিসেন্টলি যে একটা বিগেস্ট ব্লকবাস্টার হলো আমাদের প্রেমালু, তার যে নায়িকা মমিতা। তো এরা দুজন একসাথে কোলাবোরেট করতে চলেছে এবং এই সিনেমাটিকে প্রডিউস করবে হচ্ছে মাইথিলি মুভি মেকার্স। এটাকে ডিরেক্ট করবে কীর্তি শরণ। কীর্তি শরণ এটাকে ডিরেক্ট করবে। তো দেখা যাক দুটো নতুন প্লেয়ার কেমন লাগে এবং দুজনেরই সাকসেস ব্যাকে ভালো সাকসেস আছে। লাভ টুডেও বিশাল সাকসেসফুল হয়েছিল এবং আমাদেরকে প্রেমালু তো অল টাইম ব্লকবাস্টার। তো দেখা যাক এদের দুজনের কোলাবোরেশন কেমন হয় এবং এই সিনেমাটি মানে কীরকম হয় এটাই দেখার বিষয় এবং টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। আজকের পরের আপডেট হচ্ছে হলিউড থেকে। তো নাইটস আউটের পার্ট 3, যেটা কিছুদিন আগে রিলিজ করা হলো, যে সিনেমাটি ড্যানিয়েল ক্রেগের আপকামিং ফ্র্যাঞ্চাইজের সিনেমা মানে নাইটস আউট 3। তো এই সিনেমাতে এখন কাস্টে যোগ দিয়েছে জেরেমি রানার। জেরেমি রানার তার অ্যাক্সিডেন্টের পুরো 1-1.5 বছর পর সে কোনো সিনেমায় যোগ দিতে যাচ্ছে। তো জেরেমি রানারকে আপনারা যদি না জেনে থাকেন, তো হকাই যে ক্যারেক্টারটা প্লে করে সেই হচ্ছে জেরেমি রানার। তো নাইটস আউট 3-তে আমরা জেরেমি রানারকে দেখতে পেতে চলেছি। সাউথ থেকেই অজিত কুমারকে নিয়ে। তো তার আপকামিং সিনেমা গুড ব্যাড আগলি, যেটাকে ডিরেক্ট করছে আদিক রবিচন্দ্রন। তো এই সিনেমাতে কাস্ট হিসেবে আমরা দেখতে পেতে চলেছি নাসলেনকে। নাসলেন এই সিনেমাতে যোগ দিয়েছে। নাসলেনকে আপনারা যদি না জেনে থাকেন, তো প্রেমালুরি যে হিরো, মেন হিরো, সে হচ্ছে নাসলেন। তো তাকে আমরা অজিত কুমার এই গুড ব্যাড আগলি সিনেমাতে দেখতে পেতে চলেছি। তো এবার দেখা যাক তার রোলটা কেমন হয় এবং আদিক রবিচন্দ্রন তাকে কীভাবে প্রেজেন্ট করে, এটাই দেখার বিষয়। দেখা যাক সেটা কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে আবার হলিউড থেকেই। তো ক্রিস হেমসওয়ার্থকে শোনা যাচ্ছে একটা রিউমার উঠে আসছে যে জে.আই. জো এবং ট্রান্সফরমার্সের যে একটা ক্রসওভার হতে চলেছে, মুভি হতে চলেছে, সেই সিনেমাতে নাকি ক্রিস হেমসওয়ার্থকে দেখা যাবে, এরকম একটা রিউমার উঠে আসছে। পুরোপুরি কনফার্ম না। তো এরকম একটা আপডেট উঠে আসলো রুমার। দেখা যাক সেটা কতটা কনফার্মেশন হয় এবং পরে কি এটা সত্যি আদৌ সত্যি হয় না এটা দেখার বিষয়। তো দেখা যাক সেটা কী হয়। পরের ব্যাপারটা হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারনকে নিয়ে। তো তার আপকামিং একটি সিনেমা বিলায়েত যুদ্ধ। তো এই সিনেমাটি মেকার্সরা প্ল্যান করছে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এই বছরই রিলিজ করার। তো দেখা যাক সেটা কতটা সফল হয় এবং পৃথ্বীরাজ সুকুমারনের ট্র্যাক রেকর্ড এখন খুব ভালো যাচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে। কাজে তার বলিউড সিনেমাটা খারাপ গেল বিএমসিএম, বাকি মালায়ালাম ইন্ডাস্ট্রিতে তার ব্যাক টু ব্যাক সিনেমা ব্লকবাস্টার হচ্ছে। দেখা যাক ফাইনালি এই সিনেমাটি কেমন হয় এবং এটা কি সত্যি নভেম্বর ডিসেম্বর রিলিজ হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। ব্যাপারটা হচ্ছে হলিউড থেকেই। তো জোকার 2 ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে এটা প্রিমিয়ার হবে। ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে এটা প্রিমিয়ার হবে। তো দেখা যাক সেখানে কীরকম রেসপন্স পায়। তারপরে এই সিনেমাটি তো আসতেই চলেছে অক্টোবরে। তো দেখা যাক সেটা কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে সালমান খান আপকামিং সিনেমা সিকান্দার, যেটা ডিরেক্ট করেছে এয়ার মুরুগারা, যেটা প্রডিউস করেছে স্বাধীন নাডিয়ারওয়ালা। তো এই সিনেমার যে ফার্স্ট শিডিউল, সেটা খুবই একটা অ্যাকশন প্যাক শিডিউল হতে চলেছে। ফার্স্ট একটা বিশাল একটা অ্যাকশন সিনস দিয়ে এটা মানে এই শিডিউলটা চালু হতে যাচ্ছে। অ্যাকশন সিকোয়েন্স শ্যুট হবে এবং এই সিনেমাতে কিন্তু খুবই একটা দারুণ সোশ্যাল মেসেজ থাকবে, যেটা খুবই হার্ট টাচিং হতে চলেছে, এরকমই জানিয়েছে মেকার্সরা। তো এই সিনেমার শুটিং তো জুন থেকে চালু হতে যাচ্ছে, মানে জুনের 15-16 থেকে এরকম তারিখ থেকে চালু হতে যাচ্ছে। ফার্স্ট সিকোয়েন্সটা অ্যাকশন সিকোয়েন্স হতে চলেছে। দেখা যাক
সিনেমাটি যখন আসবে সেটা কতটা সুন্দর হয় এটা দেখার বিষয়, দেখা যাক কী হয়। পরের ব্যাপারটা হচ্ছে অজয় দেবগনকে নিয়ে। তো তার আপকামিং সিনেমা দে দে প্যার দে 2, যেটা একটা সিকুয়াল ফিল্ম। তো এই সিনেমার প্রথম শিডিউলটা মুম্বাইয়ে রাখা হয়েছে, জুন মাসের 3 তারিখে। প্রথম শিডিউল চালু হবে, দেখা যাক মানে কীরকম হয় এই সিনেমাটি এবং প্রথম শিডিউলটা কতটা মানে কী শ্যুট হয় এটাই দেখার বিষয়, দেখা যাক সেটা কী হয়। আজকের পরের ব্যাপারটা হচ্ছে বর্ডার 2 থেকে, যাতে সানি দেওয়াল আর আয়ুষ্মান খুরানাকে আমরা লিড চরিত্রে দেখতে পেতে চলেছি এবং এই সিনেমাটির শুটিং চালু হতে যাচ্ছে অক্টোবর মাস থেকে এই বছরই। এবং এই সিনেমাতে আয়ুষ্মান খুরানা এবং সানি দেওয়ালের পাশাপাশি পাঞ্জাবি ইন্ডাস্ট্রি থেকে কোনো একটা বড় লিস্টেড অ্যাক্টরকে নেওয়া হবে, দেখা যাক এবার সেটা কাকে হয়। এবং অক্টোবর থেকে এই সিনেমাটির শুটিং চালু হবে, পরের মাসে মানে পরের বছরে রিপাবলিক ডেতে এই সিনেমাটি রিলিজ হবে, দেখা যাক এই সিনেমাটি কীরকম হয় এবং সানি দেওয়াল আবার কি একটা ব্লেজার ব্লকবাস্টার দিতে পারে। এটাও একটা সিকুয়াল ফিল্ম, যেটা একটা বিশাল দামি ফ্র্যাঞ্চাইজ, মানে দামি একটা দাম আছে এই সিনেমার, বর্ডার সিনেমা। দেখা যাক এই সিনেমাটি বর্ডার 2 সিনেমাটি কেমন হয়। আজকের পরের আপডেট হচ্ছে ইয়াসের টক্সিককে নিয়ে। তো এই সিনেমাতে 3টে ফিমেল লিড থাকবে আমরা জেনেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে মানে নয়নতারার সাথে কথাবার্তা চলছে এবং অলরেডি সেটা নয়নতারা মানে অনেকটা কনফার্মেশন জানিয়েছে সে থাকছে, তার সাথে সাথে কিয়ারা আডবাণী তো অলরেডি থাকছে। এখন শোনা যাচ্ছে যে হুমা কুরেশিকে আমরা 3 নম্বর যে ফিমেল লিড সেই ক্যারেক্টারে দেখতে পেতে চলেছি। হুমা কুরেশি এতে জয়েন করেছে এবং এর অফিসিয়াল আপডেটটা হয়তো খুব শীঘ্রই আসবে, দেখা যাক হুমা কুরেশির রোলটা এখানে কীরকম হয়। তো ইয়াসের টক্সিকে হুমা কুরেশিকে আমরা দেখতে পেতে চলেছি। আজকে লাস্ট আপডেট হচ্ছে আমাদের বাংলা থেকে। তো ইয়াস আর মধুমিতা তাদেরকে একসাথে দেখা যাবে একটা সিনেমাতে এবং এই সিনেমাটিকে প্রডিউস করবে সুরিন্দার ফিল্মস এবং এটা একটি রোমান্টিক ধরনের সিনেমা হতে চলেছে। তো এবার দেখা যাক সিনেমার টাইটেল কী হয়। তো কথাবার্তা চলছে এবং অনেকটাই কনফার্ম হতে চলেছে। তো দেখা যাক এই যে এদের জুড়িটা কিন্তু টেলিভিশনে বিশাল ওয়ার্ক করেছিল, দেখা যাক ফিল্মে কীরকম ওয়ার্ক করে। এবং অলরেডি এর আগেও টেলিভিশনে একটা মানে সিনেমাতে একটা দুটো গান করেছে, মানে গানের করেছে, ফুল ফ্লেশ সিনেমা করেনি। দেখা যাক এটা ফুল ফ্লেশ সিনেমা হতে চলেছে, একটা রোমান্টিক সিনেমা হতে চলেছে এবং এই সিনেমাটি মানে হয়তো কোথাও না কোথাও গিয়ে এদের যে জুটিটা সেটা একটা এক্সপেক্টার হতে পারে, দেখা যাক ইয়াস মধুমিতা কবে এটাকে পুরোপুরি হ্যাঁ বলে দেয় এবং এই সিনেমার শুটিংটা কবে পুরোপুরি ফ্লোরে যায় এটা দেখার বিষয়। তো ইয়াসের মধুমিতাকে আমরা খুব শীঘ্রই একসাথে অন স্ক্রিনে দেখতে পেতে চলেছি। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।